ইসরায়েলি দখলদার বাহিনী আগামী মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের পরিকল্পনা তৈরি করেছিল। তারা তা বাস্তবায়নের জন্য প্রস্তুত ছিল এবং মাঝে মাঝে আশাবাদী ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এতে সম্মতি দিবে। তবে চলতি মাসের শুরুতে ট্রাম্প ইসরায়েলকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো আক্রমণকে সমর্থন করবে না। সুতরাং ইসরায়েল সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র থেকে কোনো সহযোগিতা পাবে না ইরানে হামলা করার জন্য। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পক্ষে আলোচনা চলছে। এই কারণে এ হামলা করতে ইসরায়েলকে বাধা দিচ্ছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়ার আশ্রয় নিবে নাকি ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করবে তা নিয়ে অভ্যন্তরীণভাবে বিতর্ক হয়। এ নিয়ে বিতর্কের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। এসব বিতর্ক যুক্তরাষ্ট্রের মন্ত্রী পরিষদের কিছু কর্মকর্তা ও অন্য সহযোগীদের মধ্যে বিরোধের বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। সহযোগীরা সন্দেহ পোষণ করেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করে দিতে এবং একটি বৃহত্তর যুদ্ধ এড়াতে পারবে না সামরিক অভিযান। কিন্তু ইরান শেষ পর্যন্ত সমঝোতার ইঙ্গিত দিয়েছে। ফলে এখনকার মতো সামরিক অভিযানের বিরুদ্ধে মোটামুটি একটি ঐক্যমত্যে পৌঁছেন তারা।